এক নজরে 7টি মহাদেশ লিখেন। এক নজরে 7টি মহাদেশ ওইভাবে লিখেন, আমি একটু লিখি 7টি মহাদেশ। এই মহাদেশগুলো কি শিখবেন আসলে? এভাবে যদি একটা সলভ করেন যে মহাদেশের নাম, মহাদেশের নাম ও ক্রমিক, আচ্ছা মহাদেশটিতে স্বাধীন দেশের সংখ্যা, মহাদেশটিতে কি স্বাধীন দেশের সংখ্যা, কোন মহাদেশটিতে স্বাধীন দেশের সংখ্যা কয়টা, আর আয়তনে মহাদেশটির বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, আয়তনে মহাদেশটির বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ, কোন মহাদেশে বড় দেশ কোনটা, ছোট দেশ কোনটা, বৃহত্তম প্লাস ক্ষুদ্রতম লিখি আমরা, বৃহত্তম প্লাস ক্ষুদ্রতম দেশ। এই 3টা ক্যাটাগরির, ঠিক আছে, এই 3টা ক্যাটাগরি, আর কিছু না। তাহলে 1 নম্বর, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটা? এশিয়া মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। আয়তনে বলেন, জনসংখ্যায় বলেন, যদিও আমরা আয়তনের ভিত্তিতে লিখবো, তাহলে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। আগে মহাদেশগুলোর নাম লিখি, দেখেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটা? আফ্রিকা মহাদেশ। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটা? দক্ষিণ আমেরিকা। আমরা জানি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা একসাথেই আছে, তাই না? একটা সময় এটা পুরোটা আমেরিকা ছিল, অলিম্পিকে এখনো এই 2 আমেরিকার এক আমেরিকা ধরা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে চতুর্থ। উত্তর আমেরিকা তৃতীয়, দক্ষিণ আমেরিকা চতুর্থ। অ্যান্টার্কটিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। এইটার কোনো মানুষজন নাই, কোনো দেশ নাই, গাছপালা নাই, নদ নদী নাই, শুধু কি বলেন, শুধু বরফ আর বরফ, শুধু বরফ। বরফ কিন্তু এত বেশি আয়তন, এই জন্য এটার একটা মহাদেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যান্টার্কটিকা পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ, অথচ কি নাই, লোকজন নাই, দেশ নাই। ইউরোপ মহাদেশ, এটা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ। পৃথিবীর সবচেয়ে ছোট যে মহাদেশ সেটার নাম কি? ওশেনিয়া, যাকে বিকল্পভাবে অস্ট্রেলিয়া ডাকা হয়। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, ওশেনিয়া বা কি অস্ট্রেলিয়া। তাহলে যে 7টা মহাদেশ, এটা 45তম বিসিএস আসছে। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? অপশনে ওশেনিয়া ছিল না, উত্তর কি হবে? অস্ট্রেলিয়া। মূলত এই ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় হচ্ছে অস্ট্রেলিয়া। এটা ওশেনিয়া মহাদেশ এতই বড় যে এইটারই মাঝে মাঝে কি বলা হয়, এইটারই মাঝে মাঝে মহাদেশ বলা হয়। এখন দেখেন এই যে 7টা মহাদেশের দেশগুলো কয়টা, কোন মহাদেশে কয়টা দেশ? এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কোন ধরনের বিতর্ক ছাড়া 44টি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কয়টি? 44টি। আফ্রিকায় 54, আফ্রিকায় কয়টা? 54। উত্তর আমেরিকায় 23টি, দক্ষিণ আমেরিকায় 12টি। অ্যান্টার্কটিকা মহাদেশে নাই। ইউরোপ মহাদেশে 48টি, কয়টি? 48টি। আর ওশেনিয়ায় 14টি। দেখেন এই দেশ নিয়ে টুকটাক বিতর্ক আছে। এখন ধরেন আজারবাইজান 2 মহাদেশে পড়ছে, রাশিয়া 2 মহাদেশে পড়ছে, মিশর 2 মহাদেশ, এরকম অনেক দেশ 2 মহাদেশ আছে। হ্যাঁ, তো এই জন্য মহাদেশ কেন্দ্রিক দেশের সংখ্যাটা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখা পাবেন। কেউ কারো মতে এশিয়া 46টা, কারো মতে এশিয়া 48টা, এভাবে আছে। বাট আমরা যে আগে যে পড়ে আসছে যেভাবে একটা মানে একটা অথেন্টিক ইসের মাধ্যমে, সেটার ভিত্তিতে এইগুলাই সবচেয়ে ভালো ধরা হয় আর। তাহলে এশিয়া মহাদেশ 44টি। এখন বলেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা? চীন। রাশিয়া কেন হবে না? রাশিয়া যদিও এশিয়া এবং ইউরোপ 2 মহাদেশেই পড়ছে, কিন্তু রাশিয়ার রাজধানী মস্কো পড়ছে ইউরোপের মধ্যে। রাশিয়ার যেই জনসংখ্যা বেশি সেটাও ইউরোপের মধ্যে। রাশিয়ার আয়তন এশিয়ার মধ্যে বেশি হইলেও জনসংখ্যা যেহেতু বেশি ইউরোপে, রাজধানী ইউরোপে, রাশিয়ার কালচার ট্র্যাডিশন ইউরোপ কেন্দ্রিক বেশি। এই জন্য আমরা সাধারণত রাশিয়ার কোনো একটা মহাদেশে ফালাইলে সেটা কোন মহাদেশে ফালাই? ইউরোপে। তাহলে রাশিয়ার যদি বাদ দেই, এরপর এশিয়ার সবচেয়ে বড় দেশ কে থাকে? চীন। তাহলে আমরা বলছি আয়তনে, আয়তনে না বলেন, আয়তনে। এগুলো আয়তনের ভিত্তিতে লিখতেছি। আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন।
এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কে? মালদ্বীপ। আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কে? আলজেরিয়া। আফ্রিকার সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে আলজেরিয়া। আর আফ্রিকার সবচেয়ে ছোট দেশ কোনটা? সিচেলিস। কোথাও এভাবে লেখা সিচেলস, উচ্চারণের ভিত্তিতে এদিক সেদিক একটু হইতে পারে, সিচেলিস বা সিচেলস, সিচেলিস। এটা হচ্ছে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ। উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটা? কানাডা। উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কোনটা? কানাডা। উত্তর আমেরিকার সবচেয়ে ছোট দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, অ্যান্ড দিয়ে, অ্যান্ড নেভিস। এটা অ্যান্ড দেখলে মনে হয় যেন দুইটা পাশাপাশি শব্দ একসাথে জোড়া লাগে এই কোনো একটা সেন্টেন্স হয়েছে। আসলে দেশটার নাম এরকম, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এরপর দেখেন দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা? ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ সুরিনাম। সবচেয়ে ছোট দেশ কোনটা? সুরিনাম। এরপর দেখেন অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নাই, বড় দেশ আর ছোট দেশের তো প্রশ্নই আসে না। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় দেশ কে? ওই যে রাশিয়ার আমরা ইউরোপে ফালাইলাম, রাশিয়া। ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। এরপর দেখেন ওশেনিয়া। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা? অস্ট্রেলিয়া। আর ওশেনিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ নাউরু। সবচেয়ে ছোট দেশ কোনটা? নাউরু। তো দেখেন এই 7টা মহাদেশের সবচেয়ে বড় 7টা দেশ, সবচেয়ে ছোট 7টা দেশ। এখানে একটু খেয়াল করেন, এই যে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় কোন দেশ? রাশিয়া। ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। এই রাশিয়া যেটা ইউরোপের সবচেয়ে বড় দেশ, এটাই পুরো বিশ্বেরই তো সবচেয়ে বড় দেশ। আবার ভ্যাটিকান সিটি এটা ইউরোপ মহাদেশের ছোট দেশ, এটা পুরো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। তার মানে ইউরোপের যেটা বড় পুরো বিশ্বেরই সেটা বড়, ইউরোপের যেটা ছোট পুরো বিশ্বেরই সেটা ছোট। এখন দেখেন এই যে দেশগুলো আছে, এই দেশগুলো যদি আমরা এভাবে হিসাব করি 44, 54, 23, 12, 48, 14, এগুলো যদি যোগ করি তাহলে পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা দাঁড়ায় কয়টি? 195টি। কয়টি? নোট, বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা 195টি। বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা কয়টি? বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা 195টি। বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা 195টি। এবার বলেন সর্বশেষ স্বাধীন দেশ কোনটা? সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। সর্বশেষ স্বাধীন দেশ কে? দক্ষিণ সুদান। কত সালে স্বাধীন হয় বলেন তো? 2011 সালে সুদান থেকে স্বাধীন হয়। তাহলে এই 195টা দেশের মধ্যে সর্বশেষ স্বাধীন হয় দক্ষিণ সুদান।